পরীক্ষার মধ্যে নরমালি আসে আদি কোষ কাকে বলে, প্রকৃত কোষ কাকে বলে। ঠিক আছে, এই জিনিসটাই হইতেছে মেইনলি তোমার পরীক্ষাতে আসবে। তাহলে এখানে হচ্ছে আমরা বলি যে পরীক্ষাতে কি কি কোয়েশ্চেন আসে, এখানে সৃজনশীলের ক এর জন্য কোয়েশ্চেন তুমি পাবা, আর মেইনলি খ এর জন্য হচ্ছে কোয়েশ্চেন পাবা যে আদি কোষ কাকে বলে, প্রকৃত কোষ কাকে বলে, এরকম। আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য। তাইলে আমরা এখানে মেইনলি পার্থক্য বেসিসে হইতেছে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে পড়ে ফেলবো। তাহলে দেখো ভাই, পার্থক্যের মধ্যে থেকে আমরা পোলাপান অলওয়েজ হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, পার্থক্য তোমরা 2টা কলামে লিখবে না, 3টা কলামে লিখবা। ধরো পরীক্ষার মধ্যে আদি কোষ প্রকৃত কোষের পার্থক্য আসলো, যারা নরমালি হইতেছে লিখবা তারা কি লিখবা, এরকম হচ্ছে একটা হইতেছে হচ্ছে কলাম করবা হয়তো। ঠিক আছে, এরকম একটা কলাম করবা, এখানে হচ্ছে কি লিখবা যে আদি কোষ, আর এদিক থেকে হচ্ছে আরেকটা কলাম করবা, এখানে কি লিখবা প্রকৃত কোষ। তারপর হচ্ছে ধুমায় লেখা শুরু করবা যে হ্যাঁ, আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত না, প্রকৃত কোষের সুগঠিত নিউক্লিয়াস সুগঠিত, আদি কোষে হইতেছে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেন থাকে। কিন্তু যারা হইতেছে চালাক, যারা হইতেছে বুদ্ধিমান, তারা কি করবে জানো, তারা এই দিকে হইতেছে আরেকটা হচ্ছে ঘর করবে, সেটা হইতেছে কি বৈশিষ্ট্য। তো এই যে তুমি যখন এরকম বৈশিষ্ট্য নামের আরেকটা ঘর এখানে হচ্ছে করে ফেলবা, তখন কি হবে, তখন কিন্তু তখন কিন্তু দুইটা জিনিস বোঝা যাবে যে তুমি হচ্ছে আসলে পড়াশোনা অনেক সিরিয়াস, অনেক কেয়ারফুল, অনেক স্মার্ট, কিভাবে সুন্দর করে জিনিসপত্র প্রেজেন্ট করা যায় এই জিনিসটা হচ্ছে তোমার মধ্যে হচ্ছে আছে, টিচার হচ্ছে দেখে খুশি হবে। আরেকটা ব্যাপার এখান থেকে সুবিধা পাওয়া যায়, সেটা হলো তোমার টাইম তখন কমে যায় পার্থক্য লেখার ক্ষেত্রে। যেমন তুমি এখানে কি লিখবে এখন, যে নিউক্লিয়ার মেমব্রেন, এখানে লিখবে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে এখানে হচ্ছে কি লিখবা, আদি কোষে শুধু লিখবা যে হচ্ছে থাকে না, প্রকৃত কোষে কি লিখবা থাকে, শেষ। আগে কি হয়তো তোমার এখানে পুরো বাক্যটা লিখতে হতো, আদি কোষে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেন থাকে। তো তোমার কিন্তু হচ্ছে জাস্ট জিনিসটা, পুরো জিনিসটা কিন্তু সিম্পল হয়ে যায়। ঠিক আছে, তাই অলওয়েজ চেষ্টা করবা পরীক্ষার মধ্যে যখন পার্থক্য লিখতে 3টা কলাম হচ্ছে করবা, দুইটার পার্থক্য, ওই দুইটার জন্য 2টা কলাম, আর একটা হচ্ছে বৈশিষ্ট্যের কলাম। ঠিক আছে, আচ্ছা তাইলে দেখো এটা এখান থেকে হচ্ছে আমরা পড়ে ফেললাম। এরপরে আমরা এখান থেকে হচ্ছে কোথায় চলে যাব, চলো দেখি। আমাদের হচ্ছে এর পরেরটাতে হচ্ছে চলে যায়, একটা গেল নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে এখানে কি থাকে, এরপরে হচ্ছে তুমি এখানে পেয়ে যাবা কি নিউক্লিওলাস। ঠিক আছে, থাকে না, থাকে। এরপরে তুমি এখান থেকে হচ্ছে কি পেয়ে যাবা, এরপর তুমি এখান থেকে হচ্ছে পেয়ে যাবা যে হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, থাকে না, থাকে। তারপর এখানে হচ্ছে তুমি কি পেয়ে যাবা, এরপরে তুমি এখানে লিখবে হচ্ছে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন বা হচ্ছে ক্রোমোজোম, যেটাই লিখো। তো আদি কোষে শুধুমাত্র কি বলছিলাম ভাইয়া, ডিএনএ থাকে। আদি কোষে এখানে কি থাকে, শুধুমাত্র ডিএনএ থাকে। আর প্রকৃত কোষের মধ্যে তুমি হচ্ছে কি পাবা, ডিএনএ পাবা, তারপর হচ্ছে হিস্টোন নামক প্রোটিন থাকে এটার মধ্যে। ঠিক আছে, তারপর অন্যান্য প্রোটিনও থাকে, এইগুলা জিনিসপত্র হচ্ছে লিখে ফেলবা। ওকে, আচ্ছা ক্রোমাটিন তন্তু, আসলে হিস্টোন প্রোটিনটা আদি কোষে থাকে না দেখি ওর ডিএনএটা প্যাচে ক্রোমোজোম হইতে পারে না, জিনিসটা কি, এটা হচ্ছে আমরা ক্লাসের একদম শেষের দিকে হচ্ছে দেখবো। ওকে, আচ্ছা এরপরে তুমি এখান থেকে হচ্ছে কি লিখতে পারো ভাইয়া, সেটা হইতেছে হচ্ছে কি 5 নম্বরে তুমি এখানে লিখে ফেলবা কোষীয় অঙ্গাণু। 5 নম্বরে তুমি এখান থেকে কি লিখে ফেলবা, কোষীয় অঙ্গাণু। তাহলে কোষীয় অঙ্গাণু থেকে এখানে কি লিখবা ভাই, দেখো ফার্স্টে এখানে লিখে ফেলবা, এখানে শুধুমাত্র রাইবোজোম থাকে, এখানে শুধুমাত্র রাইবোজোম থাকে বা রাইবোজোম দেখতে পাওয়া যায়, অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। আর প্রকৃত কোষে সকল কোষীয় অঙ্গাণুই থাকে, প্রকৃত কোষে সকল রকমের কোষীয় অঙ্গাণু থাকে। তোমাদের মাথায় কি কখনো আসছে যে কেন আদি কোষে শুধুমাত্র হচ্ছে আমরা রাইবোজোমকে হইতেছে পাই, প্রকৃত কোষে তো অনেক কোষীয় অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এত যে কোষীয় অঙ্গাণু প্রকৃত কোষে থাকে, এগুলোর মধ্যে থেকে শুধুমাত্র রাইবোজোম কেন আদি কোষে থাকে? কাহিনী হলো দেখো, আমরা একটা লাইন কিন্তু সেই 4-5 থেকে পড়ে আসতেছি। প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ হচ্ছে দেহ গঠন করা। প্রোটিনের কাজ কি? দেহ গঠন করা। তোমার পুরো দেহটাই মেইনলি প্রোটিন দিয়ে হইতেছে তৈরি। পানির পরে তোমার দেহে প্রোটিনের পরিমাণটা সবচাইতে বেশি থাকে। এই যে তুমি যে হচ্ছে কোষ পড়ো না, কোষ ঝিল্লি বলো বা কোষের যে বিভিন্ন অংশ আছে, মেক্সিমাম জিনিসপত্রের মধ্যেই হচ্ছে গঠন হিসেবে কি থাকে বলো তো, প্রোটিন। আবার কোষের ভেতরে যে অনেক রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, কোষের গুলা যে কাজ করে, চলে, এগুলা কে কন্ট্রোল করে বলতো? বিভিন্ন এনজাইম কন্ট্রোল করে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো হরমোনও কন্ট্রোল করতেছে। তো যত রকমের এনজাইম আছে এবং হচ্ছে অনেক রকমের হরমোন, এরাও আসলে কি জানো
জানো? এরাও হইতেছে হচ্ছে আসলে প্রোটিন। তার মানে আমরা কি বুঝলাম? দেহ গঠন করার জন্য আমার কি দরকার? প্রোটিন দরকার। কাজ চালানোর জন্য মেইনলি কি দরকার? প্রোটিন দরকার। এবং তুমি যদি হচ্ছে খেয়াল করো যে হইতেছে আমাদের এই প্রোটিনটা কে তৈরি করে? প্রোটিনটা তৈরি করে ভাইয়া রাইবোজোম। প্রোটিনটা কে তৈরি করে ভাইয়া বলো? রাইবোজোম। তাই এই রাইবোজোম আমাদের আদিকোষে অবশ্যই দরকার। যেকোনো কোষের জন্য রাইবোজোমটা হচ্ছে দরকার। নাহলে কিন্তু আমার কোষটাই তৈরি হবে না। ওকে? আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো যে কেন হইতেছে আমাদের এই কোষীয় অঙ্গাণু হিসেবে শুধুমাত্র রাইবোজোম থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো আমরা চলে আসি আমাদের পরে আমরা এখানে আরেকটা জিনিস কি লিখতে পারি? আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি হচ্ছে শ্বসন। এটা তোমাদের বইয়ে ডিরেক্টলি বলা নেই। তোমরা দেখো তো আদি কোষে তো মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে এখানে হচ্ছে কোন রকমের শ্বসন হবে? এখানে হচ্ছে অবাত শ্বসন হবে। প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া আছে। তার মানে এখানে কি হবে? সবাত শ্বসন হবে। এটাও ধরো একটা পার্থক্য তুমি এখান থেকে লিখে ফেলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি হইতেছে কি? যে হইতেছে উদাহরণ। উদাহরণে হচ্ছে তুমি এখানে কি লিখবা? উদাহরণে তুমি এখানে লিখতে পারো যে হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো এক ধরনের আদিকোষী। তারপরে তুমি এখানে লিখতে পারো নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবালের কথা এখানে লিখতে পারো। আচ্ছা, আর এখানে কি লিখতে পারো? এখানে লিখতে পারো হচ্ছে বিভিন্ন রকমের প্রাণীর কথা লিখতে পারো, উদ্ভিদের কথা লিখতে পারো। এটা হচ্ছে প্রকৃতকোষী। ওকে? আচ্ছা, হইতেছে মোটামুটি হচ্ছে আমাদের আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। তো আশা করি এটা তোমাদের হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আসলে এগুলা পরীক্ষাতে তোমরা লিখে ফেলতে পারবা। ঠিক আছে? তাইলে আমরা এখান থেকে এই জিনিসটা মাথায় রাখবো। আরেক লাস্ট বারের মতো বলে যাই যে অলওয়েজ চেষ্টা করব এরকম ভাবে বৈশিষ্ট্য লিখে তারপরে যেন পার্থক্যটা লিখতে পারি। ওকে? তো